মুন্সিগঞ্জের শ্রীনগরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মার্কেটের নির্মাণ কাজ অব্যাহত রাখার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকেল 4টা থেকে শুক্রবার পর্যন্ত উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের বালাসুর চৌরাস্তা এলাকায় এই মার্কেট নির্মাণ করার অভিযোগ উঠে মধ্য কামারগাঁও এলাকার তমিজউদ্দিন শেখ গংয়ের বিরুদ্ধে। এ ব্যাপারে ভুক্তভোগী রাসেল বাদী হয়ে তমিজউদ্দিন শেখকে প্রধান বিবাদী করে 4 জনের বিরুদ্ধে থানায় একটি সাধারণ ডায়েরি করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কামারগাঁও মৌজার RS 4011 দাগের 42% সম্পত্তি থেকে 7.68% সম্পত্তি ভুক্তভোগী রহিমা খাতুন ক্রয়সূত্রে মালিক হয়ে ভূখদখলে রয়েছেন। কিন্তু মধ্য কামারগাঁও এলাকার মৃত আনিস শেখের ছেলে তমিজউদ্দিন শেখ, জাহাঙ্গীর শেখ, আলমগীর শেখ ও তমিজউদ্দিন শেখের ছেলে তারেক শেখ জোরপূর্বক ওই সম্পত্তি দখল করার পায়তারা করে আসছে। পরবর্তীতে ভুক্তভোগী দেওয়ানি আদালতে পিটিশন মোকদ্দমা দায়ের করেন। এর প্রেক্ষিতে থানা পুলিশে গত মঙ্গলবার উভয় পক্ষকে লিখিত নোটিশ প্রদান করেন। লিখিত নোটিশ প্রদান করার পর তমিজউদ্দিন গং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুনরায় নির্মাণ কাজ অব্যাহত রাখে। এতে ভুক্তভোগী বাধা প্রদান করলে তাকে মারধর করতে তেড়ে আসে এবং প্রাণনাশের হুমকি প্রদান করে। এ ব্যাপারে তমিজ শেখের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কোনো কাজ করছি না। শ্রীনগর থানার SI হাবিবুর রহমান বলেন, আদালতে মামলার প্রেক্ষিতে ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে নির্মাণ কাজ করতে নিষেধ করা হয়েছে। এখানে এই জায়গাটার ব্যাপারে আমি বলতে চাই, আমার মা রহিমা বেগম তিনি এই জায়গাটা ক্রয়সূত্রে মালিক, কিন্তু তমিজউদ্দিন গং এবং তারেক গং এরা এই জায়গাটি জোর জবরদস্তিভাবে দখল করে তারা এখানে বিল্ডিং নির্মাণের কাজ করতেছে। সেই প্রেক্ষিতে আমরা বিজ্ঞ আদালতের ন্যায় একটি 144 জারি করি এবং সেই 144 দ্বারা তাদের কাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কোর্ট থেকে কাগজ আসার পরে থানা থেকে সেই কাগজ দারোগা এসে আমাদের উভয় পক্ষের হাতে দিয়ে যায় এবং এই কথা বলে যে এখানে কাজ বন্ধ। কিন্তু এরপরেও তমিজউদ্দিন গং ও তারেক গং এরা বহিরাগত লোকজন দিয়ে এখানে বিভিন্নভাবে বিল্ডিং নির্মাণের কাজ করতেছে। পুলিশ এসে 2বার নিষেধাজ্ঞা করার পরেও পুলিশ যখন এসে নিষেধাজ্ঞা কাজ বাধা দিয়ে চলে যাওয়ার 10 মিনিট পরে আবার এরা কাজ শুরু করে।